মা প্রতিদিন ডাক পেনের জন্য দরজায় বসে থাকত, কিন্তু যে চিঠির জন্য সে অপেক্ষা করছিল সেটা কখনো আসেনি। প্রিয় বন্ধুরা, আমি আজ তোমাদের একটি গল্প শোনাবো। গল্পের নাম শেষ চিঠির অপেক্ষা। গ্রামের এক বৃদ্ধা মা আমেনা খাতুন, তার একমাত্র ছেলে আবির কাজের জন্য শহরে চলে যায়। শুরুর দিকে আবির নিয়মিত চিঠি দিত, ফোন দিত। মা প্রতিদিন বিকেলে উঠোনে বসে চিঠি পড়তো আর গ্রামের মানুষদের বলতো, আমার ছেলে খুব ভালো আছে। কিন্তু সময় বদলে গেল, ফোন কমে গেল, চিঠি আসা বন্ধ হয়ে গেল। মা প্রতিদিন বিকেলে দরজার পাশে বসে থাকতো। ডাক পিয়ন এলে সে উঠে যেত। বাবা, আমার আবিরের চিঠি এসেছে? ডাক পিয়ন মাথা নিচু করে বলতো, না খালা, আজও আসে নাই। তবুও মা আশা ছাড়েনি। সে প্রতিদিন ছেলের পুরনো চিঠি পড়ে বুকের কাছে চেপে ধরে ঘুমাতো। একদিন গ্রামের মানুষ দেখলো দরজার পাশে বসা অবস্থাতেই মা নিঃশব্দে চলে গেছে। তার হাতে ছিল ছেলের শেষ পুরনো চিঠি। কয়েকদিন পর আবির গ্রামে আসে। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, আমি সময় পাইনি, ক্ষমা করে দাও। কিন্তু তখন আর সময় ছিল না। যাদের জন্য আমরা সময় পাই না, একদিন তাদের জন্য কাদার সময়ও পাবো না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দাও আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।